তুমিও কথা দিয়ে কথা রাখোনি। আমার হবে বলেছিলে, আমার হওনি। আমিও কথা দিয়ে কথা রাখিনি। তোমাকে ভুলে যাব বলেছিলাম, কিন্তু আজও ভুলতে পারিনি। তুমি আমার ইচ্ছে করে হারালে। তুমি ভাবছো আমার চাইতে অন্য কেউ তোমাকে আরো বেশি ভালোবাসবে, আরো বেশি শাসন করবে। যাও খুঁজে দেখো তাহলে। সময় তাকে দাও যে তোমার সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বুঝে। যদি তুমি না বলো এই ভেবে কত কথা তোমায় বলা হয়নি। মনে মনে কত কথা বলি, আমার দুর্ভাগ্য তুমি কখনো তা শুনতে পাওনি। এতটা ভালোবেসেও তোমার পারফেক্ট হতে পারলাম না। আবার দেখো, সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মাই পইরো না। এক মা পাংখার সাথে ঝুলতে থাকা সন্তানের লাশের পা ছুঁয়ে প্রশ্ন করছিল, যার জন্য বাবা দুনিয়া ছাড়লা সে কি আমার থেকেও বেশি ভালোবাসতো? মায়াবতী, নিজের শখের পুরুষের যত্ন নিও, কেননা পুরুষ কষ্ট পেলে নষ্ট হয়, আর এটার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়। ঘৃণা করি সেই ভালোবাসাকে, যে ভালোবাসার জন্য প্রতিটা মুহূর্তে আমার চোখ দিয়ে পানি পড়ে। যদি এমন হইতো আমি হইতাম তুমি, তুমি হইতা আমি, তাইলে তুমি বুঝতা দুঃখ আমার কতখানি। কোনো অভিযোগ নেই কারোর প্রতি, আমি দোষী। আমি ভুলে গিয়েছিলাম আমার কপালে সুখ সয় না। কার জন্য এতদিন কি করলাম? একটা কুকুর 2 থেকে 3 দিন পিছনে ঘুরলো তো তার জন্য মায়া হয়, আর আমি তো একজন মানুষ ছিলাম। অনেক কান্না করবা তুমি সেদিন, যেদিন সারা জীবনের জন্য তোমার জীবন থেকে হারিয়ে যাব আমি। চেষ্টার কোনো কমতি রাখিনি, চোখের পানি ফালায় ভিক্ষা চাইছি, তবুও সে আমার হয়নি। সব কথাই যদি ভেঙে বুঝিয়ে দিতে হয়, তাহলে তুমি আমারে বুঝলে কই? ভেবো না হারিয়ে গেছি, আড়াল থেকে আজও তোমারে ভালোবাসি। তোমার নিজের ইচ্ছাই তুমি আমাকে হারালে। রাখতে চেয়েছি তোমাকে, তুমি ভাবছো আমার থেকেও বেশি ভালোবেসে শাসন করবে কেউ তোমাকে। তাহলে যাও খুঁজে দেখো তাহলে। আমার কল্পনায় শ্রেষ্ঠ নারী তুমি, আর তোমার কল্পনায় এক ব্যর্থহীন পুরুষ আমি। দূরত্ব বাড়ায় বুঝলাম আমি আসলে দূরেই ছিলাম। শরীর ছুঁয়ে দেখেছো তুমি, মন ছুঁইতে আর পারলা কই? পুরো লাইব্রেরি দিলাম তোমায়, তুমি পড়তে পারলে না একটাও বই। একজন 18 বছরের ছেলের কাছে তুমি যা চাইছো তা পেতে তোমার বাবার 60 বছর লেগে গেছে।
আমি শব্দহীন এক অভিমান, যার ভাষা কেউ কখনো বুঝেনি। তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার পুরো পরিবার আমায় বলতে লাগলো যে তোকে এর থেকেও সুন্দর মেয়ে এনে দেবো, কিন্তু তাদেরকে কে বা কারা বোঝাবে যে সৌন্দর্য ধুয়ে ধুয়ে কি পানি খাবো? তুই তাকে আমার মনেই না ধরলো। আর তারপর আসলো 4 বিয়ের কথা। 4 বিয়ে তো আমার কাছে কেবলই একটা আলোচনা, কারণ এক নারীকে বিয়ে করেই ধ্বংস হয়ে যায় পুরুষেরা। আরেকটা সত্যি কি, মানুষ মন খারাপে হাসতে শিক্ষা গেলে বাঁচতেও শিক্ষা যায়। তোমার আর বলতে পারলাম কই জান, মানুষ তোমার নামে নাম ধরে ডাক দিলে আমি এখনো পিছনে তাকাই। বেলা শেষে আমি আমারই থাইকা গেলাম, দুঃখগুলারে আমি আবার আপন করে নিলাম। আমারে ভুলার জন্য তুমি অন্য কারো হাত ধরছো, আমারে ভুলতে পারো নাই, কারণ তুমি হাত ধরছো, মন ধরতে পারো নাই। তুমি আমারে না, নিজেরে ঠকাইছো। সত্যিকারের ভালোবাসা থেকে নিজেরে বঞ্চিত করছো। স্যাড স্টোরি দিই বলে ভাববেন না আপনাকে ফিরে পাওয়ার জন্য দিছি। আপনাকে পাওয়ার ইচ্ছে আমার ওই দিনই মরে গেছে, যেদিন দেখছিলাম আপনার হাতে হাতে রেখে পিক অন্য ছেলের আপনার স্টোরিতে। হ্যাঁ ভালো আমি এখনো বাসি, খারাপ আমার আপনার জন্য এখনো লাগে। আসলে আমার ভালোবাসা তো, তাই নিজের মতো করে যত্ন করতে ভালোই লাগে। ভাই ওরে সুখে রাখিস, আর তোরে সুখে রাখতে গিয়ে আমার সাইডে দিছে। নারীরা হচ্ছে অতিথি পাখির মতো, এদের কোনো গন্তব্য নেই, এরা নিজের মর্জি মতোই সব করে। এরা চাইলে 5 বছরের সম্পর্কও বিচ্ছিন্ন করে দিতে পারে, আবার এরা চাইলে 5 প্রহরের সম্পর্কও পূর্ণতা মিলিয়ে নিতে পারে। এদেরকে বোঝা বড়ই দায়। এরা কখনো কখনো টাকা পয়সায় আটকায়, আবার কখনো কখনো রূপ সৌন্দর্যে আটকায়। আবার আমি এমনও নারী দেখেছি শত অবহেলা অপমান সহ্য করে নিয়েও স্বামীর সংসার করে যায়। আসলে 1-2 জন্মে নারীকে বোঝার মতো ক্ষমতা কোনো পুরুষেরই হয়ে ওঠেনি। নারীকে বুঝতে হলে পুরুষের শুধু 1-2 বারই না, 1000 বার জন্ম নিলেও কঠিন হয়ে দাঁড়াবে। থাকতে পারি না তোমায় ছাড়া, তাই বারবার বিরক্ত করি। না হলে আমারও ভালো লাগে না তোমায় বারবার বিরক্ত করতে। তোমার কোনো দোষ নেই, দোষ তো সব আমারই। তুমি অন্য সবার মতোই ছিলে, আর আমি আলাদা ভেবে নিয়েছিলাম। তোর কাছে ভালোবাসা ছাড়া কি চাইছিলাম বল? এই জন্য এত বাজে ভাবে ঠকাইলে আমারে। আমি ক্ষমা করলেও আল্লাহ কখনো তোরে ক্ষমা করবে না। না তুমি আমারে বুঝতে পারলে, না আমি তোমারে বুঝাইতে পারলাম। মাঝখানে শুধু মিথ্যা ভালোবাসায় জড়া ছিলাম। মানুষ তো, আর কিভাবে ধরে রাখবো নিজেকে? ভিতরে ভিতরে একা হয়ে গেলে মানুষ উৎসবের ভিড়ও একলা হয়ে যায়। হ্যাঁ, সিনিয়র আপুদের সাথে প্রেম করার আমার অনেক ইচ্ছা। যদি কেউ থাকেন তাহলে তাড়াতাড়ি ইনবক্সে নক করেন। পাওয়ার পর হারিও না, পরম যত্নে আগলে রাখো। তুমি যাকে তুচ্ছ মনে করতেছো তাকে পাওয়ার জন্য অনেকজনে মোনাজাতে কান্না করে। কত ঝড় সয়ে মাটি যে পাথর হয়। হয়তো আমি তোমার জীবনের স্পেশাল কোনো মানুষ নই, তবে কোনো একদিন কারো মুখে আমার নামটি শুনে
কান্না করতে করতে বলবে মানুষটি খুব অন্যরকম ছিল, যে আমার হাজারো অবহেলা আর অপমানি করার পরও বেহায়ার মতো বারবার আমার কাছে আবার ছুটে আসতো। জান, আমার মৃত্যুর পরে আমার লাশ দেখার তাড়াহুড়ায় চোখের কাজল দিতে ভুইল না। মৃত্যুর পরেও আমার আত্মাটা চিৎকার দিয়ে বলবে, আমি মরণের পরে আমার লাশটা দেখতে এলো, বাইচা থাকতে কতটা কষ্টে ছিলাম ওইটা দেখতে এলো না। আমার একটু ভালোবাসা যায় না, একটু ভালোবাসো, একটু সময় দাও না আগের মতো। আগে আমার জন্য কত সময় থাকতো কথা বলার জন্য, কত ভালোবাসতো আমায়। কয়ে গেছে সব ভালোবাসা? ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলার জন্য ছটফট করতা, এখন আমার কথা মনেও পড়ে না।